আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মামের গল্প চ্যানেল থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে এই তো চলে আসলাম। বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখেন আমি কিছু পপকর্ন করছি আজকে, মানে একটু ভাজছি, ভেজে এগুলো আবার একটু চিনি দিয়ে পাক দিচ্ছি। আজকে থাকছে সকালের নাস্তা প্লাস দুপুরে আমি কয়েক রকমের ভর্তা বানিয়ে খুদের ভাত রান্না করব। তারপর সাথে দুধের যে ছানা আছে ওটা দিয়ে কিভাবে কাঁচকলা বানিয়েছি সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওতে। এই তো দেখলেন আমি কিছু পপকর্ন ভেজে নিয়েছি। পপকর্নটা আমি একটু যে দিয়ে ভেজে হালকা একটু তেল লবণ দিয়ে তারপর সুন্দর করে ভেজে নিয়েছি। প্রথম অবস্থা তো একটু পুড়ে পুড়ে গেছে, যাই কোনো ব্যাপার না, যেগুলো পুড়েছে সেগুলো ফেলে দিয়েছি, কারণ ওগুলা তিতা তিতা লাগবে এই জন্য। আর তারপর ওগুলা সন্ধ্যার নাস্তা হিসেবে খেলাম, সবাই মজা করে খায়। আর একটু চিনি দিয়ে পাক দিলে না হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে খেতে। তারপরের দিন সকালে শুভ সকাল সবাইকে। তারপরের দিন সকালে নাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই তো সকালে দেখেন আমি চা দিয়ে চাপটি খাচ্ছি। এই চাপটিটা আমার এত ভালো লাগে, খুবই ঝটপট হয়ে যায়। যদি চাপটিটা আপনারা একটু মোচমোচা করেন তবে এতটাই ভালো লাগবে, উপর দিয়ে মোচমোচা আর ভিতরে নরম থাকবে, খুবই ভালো লাগে। এই চাপটিটা বানাতে কিছুই লাগে না, শুধু কিছু পরিমাণ আটা, লবণ, একটু পানি দিয়ে গুলিয়ে তারপর যেই রুটির মধ্যে মানে রুটির তাওয়ার মধ্যে আমরা রুটিটা ছেঁকা করি, ওটার মধ্যে হালকা একটু তেল দিয়ে সুন্দর করে চামচ দিয়ে ছড়িয়ে দিবেন, সুন্দর হয়ে যাবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে শক্ত করে ভেজে নিলেই চাপটিটা খেতে খুবই মজা লাগে। তারপর দুপুরের সময় হয়ে গিয়েছে প্রায়, তো আমার শাশুড়ি মা নামাজ পড়ছে আর আমি এইদিকে আমার মেয়েকে বলছি আমাকে একটু সাহায্য করো, তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো দেখেন এখানে খুদের চালটা ভিজিয়ে রেখেছি। এই চালটা একটু ভিজালে ভাতটা একটু ঝুরঝুরা হবে। এখানে প্রায় 1-1.5 কেজি পরিমাণ চাল নিয়েছি, ডাল নিয়েছি, একসাথে ভিজিয়েছি। এই তো এখানে 2 পদের ডাল ভিজিয়ে রেখেছি, মসুরি ডাল, তারপরে হলো অ্যাঙ্কার ডাল, 2 পদের ডাল আমি ভিজিয়ে রেখেছি। ডালটা ভিজালে মানে সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আলু কুচি করে কেটে নিয়েছি, অনেক কিছু করে রেডি করে রেখেছি। এখানে পানিটাও গরম করে আমি ফুটিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সময় লাগে না, বেশি সময় না লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। এই তো দেখেন আমি অলরেডি কিন্তু বসিয়ে দিয়েছি। আর কয়েক রকমের ভর্তা বানাতে এটা যেহেতু অনেক সময় লাগবে, আমি রাত্রে কী করেছি, অফ ক্যামেরাতে আমি রাতেই এই কাজগুলো সেরে নিই। যদি তারপরের দিন কোনো কাজ থাকে, ভারী কোনো রান্না বান্না থাকে, তো আমি আগের দিন ভর্তাগুলো বানিয়ে করে নিই। তাই শুটকির ভর্তা একটু খেতে মন চাইলো, তো আমি ব্লেন্ডারে একটু শুটকির ভর্তা করে নিয়েছিলাম। শুটকির ভর্তাটা একটু মানে একটু ভিজা ভিজা ছিল, তাই আমি কি করেছি তাওয়ার মধ্যে সুন্দর করে একটু ভাজা ভাজা করে শুকিয়ে নিয়েছি। এই ভর্তাটা খেতে কিন্তু আরেকটু ভালো লাগে যদি একটু ভালো করে ভেজে নেন। তারপরে তো এখানে আলু সিদ্ধ করে রেখেছি, আলু ভর্তা বানাবো। তারপরেই তো দেখলেন আমি এটা আগে বসিয়ে দিয়ে তারপর এটা হতে হতে ভর্তাগুলো সব যেগুলো না বানিয়েছি সব রেডি হয়ে যাবে। এখানেই তো ডালটা দিয়ে দিয়েছি আগে, পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে ডাল আর আলু একসাথে দিয়ে দিয়েছি। ডালটা কিন্তু হালকা একটু সিদ্ধ হয়েও গেছে, দেখেন ডালটা একটু সিদ্ধ হয়ে তারপরে কিন্তু আলুটা দিয়েছি। আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, এই জন্য আলুটা পরে দিলে খুবই ভালো হয়। আর আজকে কোনো মশলা দিব না, একবারে সাদা করে রান্না করব। এই জন্য এই তো আমি লবণটা শুধু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি চাউলটা দিয়ে দিচ্ছি। এই মানে খুদের ভাতটা খেতে যে কী যে ভালো লাগে, এটা আমাদের এখানে বোয়া ভাত বলে কিংবা খুদের ভাত বলে, তা আপনাদের এখানে কে কী বলে জানি না। তারপর এই তো ধনে পাতা এনে আমি আলু ভর্তাটা বানাবো। আর এখানে আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি গরম পানি দিয়ে দিব যাতে ভালো করে হয়ে যায়। আমার এই কুকারটার মধ্যে অনেক সময় লাগে না ভর্তা বানাতে। এই তো দেখেন এই আলু ভর্তাও বানিয়ে নিয়েছি, তারপর এখানে ডালের ভর্তা, মাছের ভর্তা, কলিজা ভর্তা ছিল, তারপর শুটকির ভর্তা, আর এটা ছিল মাছের ভর্তা। অনেক পদের ভর্তা, কি মজা লাগবে না? ভর্তা দেখে তো মনে হয় অনেকের জিভে জল এসে গেছে, তাই না?
চলে এসে পড়েন সবাই খেতে, ভর্তা দিয়ে আর খুদের ভাত রান্না করা। তারপরে দেখেন আমার খুদের ভাতটা কিন্তু রান্না হয়ে গেছে। দেখেন কি পরিমাণ সুন্দর হয়েছে, ঝুরঝুরা, একেবারে সুন্দর মাশাল্লাহ। মানে এতটাই মজা হয়েছে কি বলবো, অনেক অনেক স্বাদ হয়েছে। এটা ছিল কলিজা ভর্তা, ডালের ভর্তা, আলু ভর্তা, শুটকির ভর্তা। তারপরে এই তো শুটকির ভর্তার সাথে হলো মাছ দিয়ে আমি ভর্তা বানিয়েছি, এটা ছিল পাঙ্গাস মাছের ভর্তা। তারপর এই তো রান্নাবান্না শেষ। আর বিকেলে কী করেছি, হঠাৎ করে আমার আর কি ফ্রিজে দুধ ছিল প্রায় আধা কেজির মতন, আধা কেজি তো কম হবে একটু। এই দুধগুলো জাল দিতে গিয়ে দেখি ফেটে গেছে। তো চিন্তা করলাম ফাটা দুধটা কী করা যায়। তো দুধটা জাল দিয়ে পানি করে ফেলে তারপরে একটু ছাঁকনি দিয়ে ছানাটা আমি নিয়ে নিয়েছি। ছানাটা ভালো করে নিয়ে হাত দিয়ে আমি একটু ডোলে মুথে নিয়েছি, একদম পানি যাতে না থাকে এরকম অবস্থায় নিয়েছি। ভালো করে নিয়ে তারপর আমি পানিটা চিপে চিপে একবারে ডোলে একবার নরম একটা ডো তৈরি করেছি। ওই ডোটা ভালো করে একটা গোল গোল শেপ রসগোল্লার আকারে দিয়ে নিয়েছি। দিয়ে তারপর একটু চিনির মধ্যে গড়িয়ে গড়িয়ে তারপর এখানে রেখে দিলাম। সাথে সাথে খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না, বাজারের থেকে কোনো অংশ কম নাই, ঠিকই রসগোল্লার মতো। রসগোল্লাটা যেমন পানিতে ভিজানো থাকে আর এটা এইভাবেই থাকে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।